বলছি যে আমরা এখানে থেকে কি করবো তাহলে? চল সার্কিট হাউস ফেরত চলে যাই। না না পাচক মশাই, আমার মনে হয় আমাদের সবার এখানেই থাকা উচিত। গ্রামবাসীরা যখন আমাদের অতিথি হিসেবে গ্রহণ করেছে, তখন ওদের বিপদে আমরা পাশে থাকবো না? খুব গুজগুজ ফুসফুস করা হচ্ছে না গোবর দেবী? তোকে আমি উচিত শিক্ষা দেবই। শোন সকলে, এই গন্ডি এবার জাগ্রত হলো। কোনো অপদেবতা আর এদিকে আসতে পারবে না। আমি এই গন্ডি দিয়ে সবাইকে বেঁধে দিয়েছি। সবাই মন্দিরের দিকে থাকবে, এদিকে কেউ আসতে পারবে না। তবে এবার তোদের কাজ শুরু। তোরা এই গন্ডি বরাবর বসে পড় সকলে, আর পাহারা দে কেউ যেন মন্দিরের দিকে না যেতে পারে। কেউ যদি মন্দিরের দিকে যায়, তার সুরক্ষার দায়িত্ব কিন্তু আর আমার নয়। তার যা কিছু হতে পারে, বুঝেছিস তোরা? ভূত বাঁধা আছে মন্দিরের দেওয়ালে দেওয়ালে, রবাহুত এলে সে চলে যায় নিজের খেয়ালে। গায়ে পড়ে হুটোপাটি, সকলে মিলে লুটোপুটি। ভূত চলে যায় দূরে, মিলে যায় ছুটে। পাচক মশাই, মন্দিরে ভূত বাধা আছে এই কথাটা দুজনেই বললো কেন? দাঁড়া বাবা, বলছি যে আপনি তো সবাইকে এখানে আটকে দিলেন, তবে এই বন্ধন কতদিন থাকবে? বিশ্বাস আর মান্যতা যতদিন থাকবে ততদিন। আর না থাকলে? না থাকলে কি? বিপদ, ঘোর অমানিসা, ঘোর অমানিসা। দেখলি তো কিরকম ভাবে চলে গেল। আমি তোকে বলছি, এই লোকটাকে আমার একদম সুবিধার ঠেকছে না। ইতিহাসের এমন একটা বিষয় আর এমন একটা মন্দির নির্ধারণ করা হলো যে বারবার রিসার্চটাতেই বাধা পড়ছে। আমার তো ভাগ্যটাই এরকম, যে কাজটাই করতে যাই সেটাই কোথা থেকে কি হয়ে যায় কিছুই বুঝতে পারি না, বিরাট একটা আকার ধারণ করে। এই তো বিয়েটা নিয়েই দেখুন না, তারপর আবার। শুনি আপনি এই মন্দিরটাকে চুজ করে ভুল কিছু করেননি, একদমই ভুল করেননি। বরং আপনি প্রমাণ করেছেন যে আপনি আপনার সাবজেক্টটা নিয়ে কতটা প্যাশনেট। প্যাশনটাকে ধরে রাখবেন প্লিজ। আমাকে কি বন্ধু ভাবতেও আপনার সমস্যা? কিসের সমস্যা? স্টার্ট করতে হবে সবাইকে, বুঝলি তো? আস্তে করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বলছি আর তো কোথাও যাওয়ার নেই আমাদের, তাহলে আমরাও এনাদের মতো এখানেই ওয়েট করি নাকি? বসে পড়ি সবাই এখানে। হ্যাঁ, দিয়ে আমরা রুমাল চোর খেলি, আমাদের তার কোনো কাজ নেই। কি হচ্ছে নাকি? ঠিক আছে কি ঠিক আছে ব্রো, এখানে আসার পর থেকে একটার পর একটা হয়েই চলেছে, আমার আর ভালো লাগছে না। আমরা আশা থেকেই হচ্ছে নাকি আসার আগে থেকেই হচ্ছিল সেটা কি করে জানা গেল তো বুঝতে পারলাম না। আর আমি এখানে থাকলে এত অসুবিধার কি আছে সেটাও তো বুঝতে পারছি না। তুমি হাতটা ছাড়ো। কি আজে বাজে কথা বলছো এগুলো? আমি কি আর সাথে বলছি গো দিদিমণি, আপনাদের ভয় হয়নি? দেখো, এরকম কথা তুমি আর বলবে না। হ্যাঁ, বলবে না। তুমি ওখানে যাও। যাচ্ছি না কোথাও। আরে রেডিও দিদিমণি বলছি, আপনি একটু বসবেন? মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন তো, একটু বসবেন। মানে
কোথায় বসবো? হ্যাঁ, অমনি একটু বলে দিলেন যে বসবেন, বসার কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। মানে যা কিছু বলে দিলেই হলো নাকি? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনার জন্য সমস্ত ব্যবস্থা কি হ্যারিই করবে? আমি কি কিছুই করব না? কি মনে করেছেন? এ দেখুন, আমি আসার সময় ওই সার্কিট হাউস থেকে আসন নিয়ে এসেছি, এই আসনটা পেতে দিই, আপনি বসুন। ভ্যাবলাচরণ আমার জন্য ভাবে, আমি কোথায় বসবো সেটা ভেবে আমার জন্য আসন নিয়ে এসেছে। আচ্ছা, হ্যারি এতটা করতো আমার জন্য? উফ, কি হয়েছে আমার? আমি হ্যারির সাথে ভ্যাবলাচরণকে কম্পেয়ার করছি কেন? শুনলাম এক সাধু বাবা নাকি মন্দিরের পথে বন্ধনী করে গেছে, যাতে কেউ মন্দিরে ঢুকতে না পারে। এই তো গগনবাবু, শুনুন না, বলছি যে আপনি কিছু বলুন না। গ্রামের লোকেরা এখানে সুপারস্টিশনের উপর বিশ্বাস করে আমাদেরকে আটকে রেখেছে। মন্দির তো আপনাদের নিজেদের। কি বলছেন অগ্নিবাবু? সেবারও ওই পূর্বপুরুষদের আমলেও এই একই ঘটনা ঘটেছিল। সেবার ওই যক্ষিণীদের আটকাতে ওই তখন মন্দিরের এই দরজা একদম ত্রিকালজ্ঞ সাধু এসে বন্ধ করে দিয়েছিল। এইভাবেই বারবার ইতিহাস ফিরে আসে। বলছি যে সবাই এভাবে যদি ভয়ে ভয়ে বসে থাকেন তাহলে কিন্তু কিছুই হবে না। আমি বরং আরতি করি। এমনিও আজ তো বোধহয় সন্ধ্যারতিও হয়নি গনু দাদার। আপনি গ্রামের হয়ে আরতিটা করে দিন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি গ্রামের সকলের হয়ে আরতি করব। আপনারা কেউ চিন্তা করবেন না। গণেশের কৃপায় গ্রামের সকলের মঙ্গল হবে। যত সব ন্যাকামি, গ্রামবাসীদের মঙ্গলের জন্য পুজো করছে। তাঁরা গোবর দেবী, তোকে আমি মজা দেখাচ্ছি।